হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো গরুর খাবার উপাদান হিসেবে সয়াবিন ভুসি এর পুষ্টিমান। হ্যাঁ, আমরা ব্র্যাকেটে লিখে রেখেছি সয়াবিন হালস। হ্যাঁ, যাতে সয়াবিনের ভুসি নিয়ে কারো কনফিউশন না হয়। অনেকে সয়াবিনের ভুসি এবং সয়াবিনের খোল এক করে ফেলতে পারেন, সেজন্যই এটা ক্লিয়ার করার জন্য আমি বাংলা এবং ইংলিশ দুটাই লিখে রেখেছি। তো আসুন আমরা দেখি যে সয়াবিনের ভুসি থেকে আমরা কি কি পুষ্টি উপাদান পাব। 1 নাম্বার, ড্রাই ম্যাটার। সয়াবিনের ভুসি থেকে আমরা ড্রাই ম্যাটার পাব 89.1%। এখন আসি ক্রুড প্রোটিন। হ্যাঁ, আমরা সয়াবিনের ভুসি থেকে ক্রুড প্রোটিন পাব 13.1% ড্রাই ম্যাটার। এখন আসি 3 নাম্বার, ক্রুড ফাইবার। সয়াবিনের ভুসি থেকে আমরা ক্রুড ফাইবার পাব 38.9% ড্রাই ম্যাটার। এখন আসি অ্যাশ বা মিনারেল। সয়াবিনের ভুসি থেকে আমরা অ্যাশ বা মিনারেল পাব 5.2% ড্রাই ম্যাটার। এখন আসি 5 নাম্বার, স্টার্চ অথবা কার্বোহাইড্রেট। আমরা সয়াবিনের ভুসি থেকে স্টার্চ বা কার্বোহাইড্রেট পাব 5.2% ড্রাই ম্যাটার। এখন আসি 6 নাম্বার, ক্যালসিয়াম। হ্যাঁ, আমরা সয়াবিনের ভুসি থেকে ক্যালসিয়াম পাব 5.5 গ্রাম পার কেজি ড্রাই ম্যাটার। এখন আসি 7 নাম্বার, ফসফরাস। আমরা সয়াবিনের ভুসি থেকে ফসফরাস পাব 1.6 গ্রাম পার কেজি ড্রাই ম্যাটার। এখন আসি 8 নাম্বার, মেটাবলিক এনার্জি। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবারের সঠিক ফর্মুলেশন করার জন্য এনার্জি জানা অত্যন্ত জরুরি। আমরা সয়াবিনের ভুসি থেকে মেটাবলিক এনার্জি পাব 11.5 মেগাজুল পার কেজি ড্রাই ম্যাটার। 9 নম্বর, অন্যান্য। আমরা যে উপাদানগুলো নিয়ে কথা বললাম এর বাহিরেও আর যে উপাদানগুলো সয়াবিনের ভুসিতে পাওয়া যাবে সেগুলোকে কভার করার জন্য আমরা অন্যান্য পয়েন্টটা ব্যবহার করেছি। তো বন্ধুরা, অনেকেই আমার নিকট সয়াবিনের ভুসির পুষ্টিগুণ সম্পর্কে জানতে চেয়েছিলেন, সেজন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা। আপনারা যারা ফিড ফর্মুলেশন তৈরি করেন, যদি আপনারা সয়াবিনের ভুসি ব্যবহার করতে চান এবং এই পুষ্টি তথ্যটা আপনার যদি জানা থাকে, তাহলে সহজেই হিসাব করে আপনি কিন্তু ফিড ফর্মুলেশনটা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথেই সহজেই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।